হাই বন্ধুরা, আবারও চলে আসলাম নৈনিতাল ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। আশা করি আপনাদের নৈনিতাল ভ্রমণের প্রথম পর্ব ভালোই লেগেছে। দ্বিতীয় পর্ব আপনাদের ভালো লাগবে এই আশা আমি রাখি। এই দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন রাতের নৈনিতাল এবং নৈনিতালের সাইট সিন, যা আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন আমরা দেখতে থাকি আজকের এই নৈনিতালের দ্বিতীয় পর্ব। যাচ্ছি, সবাই আমরা যাচ্ছি ওদিকে। এই হচ্ছে নয়না দেবীর মন্দির। এখানে এই যে নয়না দেবীর মন্দির, এই মার্কেটের পাশেই মন্দির। মার্কেটটা বিশাল বড় জায়গা আছে, ওইদিকেও আছে এইদিকেও আছে। যতদূর যাওয়া যায় খালি মার্কেট আর মার্কেট, মার্কেটের আর শেষ নেই। বিশাল বড় মার্কেট। আর এই নয়না দেবীর মন্দির ঢুকছে দেখার জন্য। হ্যাঁ, নয়না দেবীর মন্দির। लेफ्ट में আমরা এই নয়না দেবীর মন্দির দর্শন করে বেরিয়ে আসলাম। এখানে ওই মার্কেটটা, ত্রিপুরি মার্কেটটা, সেখানে সবাই আসে যে গল্প করছে এরা সবাই। হ্যাঁ, এই সবাই গল্পও করছে। বেরিয়েছে আবার চাও খাবো এখন। হ্যাঁ, এই যে আছে সবাই, ওই যে সবাই গল্প করছে, কিছু কেনাকাটিও করলো সবাই। চা খাবো। ওই যে তোমা আসছে, জানাবো বোমা লিজা লিজা লজ্জাও পাচ্ছে। কিসের জন্য লজ্জা? সবাই মিলে একটু এমনি করে ওখানে ফটো তোলার নিচে অপশন আছে, ফটো তোলা ফটো তোলো। এই যে সারাদিনই ঘুরলাম আমরা। রাতের বেলা আপনাদের রাতের নৈনিতালের দৃশ্য দেখাবো। সারা পাহাড় জুড়ে যে লাইট জ্বলে বেশ দারুণ লাগে, সেগুলো দেখাবো আপনাদের। এই আমাদের মল রোডের উপরেই আছে, অনেকটা হেঁটেই যেতে হবে কিংবা অটো করে নেবো আমাদের হোটেল পর্যন্ত। পায়ে হেঁটে 15 মিনিটের মতো লাগবে। হ্যাঁ, এই যে এই যে চলো চলো বাড়ি গেলে চা খাই একটু। হ্যাঁ, রাতের নৈনিতাল এপাশ থেকে তুলছিলাম, কিন্তু এপাশ থেকে ভিউটা আরো সুন্দর বলে এপাশে চলে আসলাম। দারুণ লাগছে রাতের বেলায়, দারুণ লাগছে। তার সাথে প্রবল ঠান্ডাও চলছে, ঠান্ডা হাওয়া। আমরা সব জ্যাকেট গায়ে দিয়েই আছি, এতটা ঠান্ডা পড়বে বুঝতে পারিনি। হরিদ্বারে এতটা ঠান্ডা নেই, বেশ গরমই ছিল, কিন্তু এখানে যে এতটা ঠান্ডাটা বুঝতে পারিনি আমরা। দারুণ লাগছে। রাতের নৈনিতাল দেখে পাশেই আমরা ওই শেরি পাঞ্জাব হোটেলে খেতে গেলাম। এখান থেকে খেয়ে আমরা হোটেলে ফিরবো। তারপর কাল ভোরের আবার নৈনিতাল এবং কেপ গার্ডেনের ভিডিও আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই নৈনিতাল লেকের সামনে ওই যেখান থেকে নৌকোগুলো ছাড়ে সেখানেই
দাঁড়িয়েই ভিডিওটা করছি। এখন তো ফাঁকাই, 8টা বাজলে সকাল সব চালু হয়ে যায়। একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, ঠান্ডাও আছে খুব। এই তখন একটু এই ঘাট পড়বো আর কি, এই লেকের সামনে এসে এইগুলো দেখছিলাম, দারুণ লাগছে। ওই পিছনে দেখুন জল, অপূর্ব ভিউ। এই সব নৌকোগুলোতে সবাই চড়ে, এখান থেকে ওই পর্যন্ত সব আছে। ওই 8টার পর এরা সব আসে, চালু হয় এখানে, দারুণ লাগে। দেখো এই নৈনিতাল জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, অনেক জায়গাতেই ঘুরেছি, নৈনিতাল জায়গাটাও আমার খুব পছন্দই হলো, খুব ভালোই লাগলো। আপনারা আসলে অবশ্যই এখানে থাকবেন একদিন, তারপর আশেপাশে তো আরো। এই যে আমরা এখন চলে এসেছি হিমালয় দর্শনের ওখানটা, এটা হচ্ছে নৈনিতাল ভিউ পয়েন্ট। এখান থেকে হিমালয় দর্শন করা যায়, ওখানে এখন এতটাই কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। তার যতটা দেখানো যায় আপনাদের দেখাবো। এই সঙ্গে এই সময় রয়েছে আমার দিদি, হ্যাঁ ওই যে মতো ঘুরছে। এদিকে লিজাও আছে, লিজা ঠিক আছে, দেখাই। এই আমরা হিমালয় দর্শন করে এবার যাচ্ছি অন্য পয়েন্টে। কোথায় নিয়ে যায় দেখি, ড্রাইভার ভাই আমাদের দাঁড়িয়ে আছে। এবার আমরা যাবো, সবাই উঠছি এখান থেকে, কোথায় নিয়ে যায় আমরা দেখি। এই আমরা এখন হিমালয় দর্শন থেকে এখন চলে আসলাম ম্যাঙ্গো লেক ভিউ পয়েন্ট। এটাও খুব সুন্দর জায়গা, আপনাদের দেখাবো। উপর থেকে পুরো আমের শেপ লাগে। और देख के आओगे भीड़ लग जाएगी ना। हाँ दिखाएंगे सबको, सुंदरी জায়গা বেশ, সবাই এখানে अभी वो तो मुझे ভিডিও করছে। तीन बस सुनो, 3 में तो मैं ऑप्शन ले रहा हूँ, तो बात सुनो। আপনাদের দেখাচ্ছি জায়গাটা। রাস্তা এভাবে আমাদের নামতে হচ্ছে, এখান থেকে আমরা উঠবো এভাবে এভাবে আমাদের যেতে হচ্ছে। আমরা এখন ওই নৈনিতালের যে মনসা মন্দির, সেখানে আমরা এসেছি। আমরা ওই লাভার্স পয়েন্ট, সুসাইড পয়েন্ট এগুলো ছেড়ে ওখানে থামিনি আমরা। এই জায়গাগুলো আমাদের ভালো লাগেনি, গাড়ি থেকে দেখেই এখানে চলে এসেছি। পাশেই আছে ফুলকপা, কিন্তু এতটাই কুয়াশা, দেখুন কিছুটাই বয়ে যাচ্ছে না, কিছুই বয়ে যাচ্ছে। কুয়াশা যদি কিছু কাটতো ভালো হতো। এই পাশে দেখুন কুয়াশা মেঘটা ভেসে বেড়াচ্ছে। এই মনসা মন্দিরের সামনে আমরা এখন
ওয়াটার ফলসের সামনে আছি, উপরে আর উঠিনি, মৌসুমটা একটু খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে, তাই এখন আমরা গেলাম না। তাই দিদি জামাইবাবু একটা টুপি কিনলো এখানকার এই নৈনিতালের ওয়াটার ফলসের সামনে, এই জায়গা রয়েছে। ওদের কেমন লাগছে জায়গাটা? অনেক ভালো লাগছে, এবার পুরো লিজাও আছে, লিজা ছবি তুলে যাচ্ছে, ভালোই লাগে বেশ জায়গাটা। এটা আমরা একটা ভিডিও করছি, আর এই হচ্ছে জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগছে জায়গাটা। আর এখানে জলের স্রোত দেখায় আপনাদের, জলের স্রোত দেখলে বুঝবেন কি জোরসে উপর থেকে এই জল নেমে আসছে। এই দেখুন দেখাচ্ছে, এই দেখুন জলের স্রোত দেখুন থেকে ভিডিও পাশ দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারবেন। এই দেখুন জলের স্রোত, আর উপর থেকে এগুলো শুরুভাবেই নেমে আসছে, এখানে এসে স্রোতটা বেড়ে গেছে এবং মোটাও হয়েছে জলের সাথে, দারুণ লাগছে বেশ। ওয়েদারটা চলে বৃষ্টি মনে হয় পড়ছে, আরে বৃষ্টি পড়ছে তো, হালকা বৃষ্টি পড়ছে গায়ে, হয়তো যখন তখন মৌসুম চেঞ্জ হয়ে যেতে পারে, আবহাওয়া চেঞ্জ হয়ে যেতে পারে, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। আমরা আবার গাড়ি ধরবো। এই যে অনুপমা এখানে রয়েছে ওয়াটার ফলসের সামনে, কেমন লাগছে জায়গাটা? জায়গাটা খুবই সুন্দর, কিন্তু আমরা আর ওপরে গেলাম না, এখানে লাঞ্চ করলাম। তো জায়গাটা খুব সুন্দর, ঝর্ণা ভীষণ যে নামছে প্রচণ্ড মানে তীব্র বেগ, কিন্তু উপরে আমরা উঠলাম না কারণ প্রায় 3টে বেজে গেছে। এরপর আমরা হচ্ছে গাড়ি করে নিচে নামবো, কোনো কিছু জায়গা আমাদের ডাকছে আমাদের, আমরা যাবো। আমরা এখন গাড়িতে উঠবো, মোটামোটা বৃষ্টিও পড়ছে, যাওয়ার অত ইচ্ছা ছিল না। অনুপমা বারবার বলছে কেপ গার্ডেন যাবে, এখন বুঝতে পারছি কতটা আমাদের হাঁটতে হবে। সেই নৈনিতাল থেকে নয়নাদেবী মন্দিরের সামনে থেকে হাঁটা শুরু করেছি, হাঁটছি, দেখি এসছি যখন এতটা আমরা যাবই। এখন সবাই বলছে যারা এখানকার লোকাল লোক, তাদের হেঁটে এখান থেকে 10-15 মিনিট লাগে। বলছে আপনারা ঘুরতে এসছেন, কলকাতা থেকে এসছেন, আপনাদের হয়তো এটা 35 থেকে 40 মিনিট লাগবে, কিন্তু আমাদের এটা 10 মিনিট লাগে। কি একটা লেকে আছে, আমরা একটা মশা আমার নিশ্চয়ই যাওয়া, তো এখন হেঁটে উপরে হেঁটে এসেছি, ওই বসতে বসতেই যাচ্ছি। অনেকটা হচ্ছে ওই কেদারনাথের মতো আর কি, কেদারনাথে যেরকম ট্রেক করতে হয় সেরকমই ট্রেক এই জায়গাটা। লিজা চলে আয়, তোর ব্যাগ তো আমার কাছেই। আচ্ছা আবার যেতে শুরু করি, এবার ডান দিকে না বোধহয় বাঁ দিকে। অবশেষে এই গুহাতে আমরা ঢুকলাম, যাওয়াটা খুব টাফই, দেখা যাক কিভাবে যেতে পারি। খুব বাবা কোথায় মাথায় লাগবে, বাবা পাথরগুলো একবার ঠান্ডা, একদম বরফের মতো ঠান্ডা। হ্যাঁ, বরফ ন্যাচারাল পুরো ভিউ, এভাবেই করা আছে, এভাবেই যেতে হবে। দেখুন কিভাবে যাচ্ছে, সামনে সময় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আপনি ভাই মাথায় লাগলে খুব মুশকিল, কিন্তু এভাবেই যেতে হবে। চলে এসছি, সব এসছে এখানে গোয়া থেকে ঢুকে। কোনটা নিয়ে এত কিছু আনতে তো নাই বলেছিলাম। ধরেন এদিক দিয়ে কোথায় যাচ্ছে? প্যান্থার কেভ, আবার এখান থেকে নামতে হবে। এই নামছি আমরা এখন প্যান্থার কেভের দিকে যাচ্ছি। এই রাস্তা দেখলেই বুঝতে পারবেন কি ভয়ানক রাস্তা, এভাবেই নামতে হবে, মাথা বাঁচিয়ে নামবি। দেখে এই আসলাম এই রাস্তা, দেখুন এইভাবে এগুলো মাথায় লাগলে মাথা পুরো ফেটে যাবে, তার মধ্যেও চলে আসলাম। ওরে বাবা, একটা দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। চলে তো আসলাম, মাথায় লাগলো দু জায়গায়। টাইগার নেই সাউন্ডে আসছে।
अरे उधर एग्जिट था ना আমার মনে হয় সবচেয়ে বেশি সাংঘাতিক। লিজা আর পাচ্ছে না। কেমন লাগলো? ভালোই লাগলো। এই যে ওরা এখানে ঢুকছে, আমি আর গোয়ায় ঢুকবো না। অনুপমা আর লিজা যাচ্ছে। অনুপমা কোথায়? এই এদিকে দেখো, তোমরা যাও ঘুরে আসো, আমার উপরে যাচ্ছি। আমার গোয়া দিকে ঢুকবো না, পাচ্ছি না, মাথায় রসবাল লেগেছে। আর না আমার উপরে যাই, আমার উপরটা দেখি, ওরা গোয়ায় ঢুকুক। তাই আমি সোমা জামাইবাবু উপরেই যাচ্ছি। আমার উপরটা দেখি, ওরা যাচ্ছি, যাক ও পাশ দিয়ে বেরোবে। হ্যাঁ রেডি? চলে আলি যা। কেপ গার্ডেন ঘুরে এসে এখন আমরা আছি নয়না দেবী মন্দিরের ঠিক পাশেই তিব্বতী মার্কেটে। আসল কথায় আসি, আপনারা যদি ঠিক করেন যে আপনারা নৈনিতালে আসবেন, তাহলে তার বাজেট কেমন হতে পারে অথবা মাথাপিছু কত খরচ হতে পারে। আমি একটা বাজেট তৈরি করেছি, তাতে এক একজনের মাথাপিছু খরচ হতে পারে 6,500 টাকা। যদিও আমি এই বাজেটটা তৈরি করেছি স্লিপারের ভাড়া ধরেই। আর যদি আপনি 2 টায়ার কিংবা 3 টায়ারে আসেন, তাহলে খরচটা একটু বাড়তে পারে। পুরো বাজেটটাই আমি এই লিখিত আকারে এই ভিডিও স্ক্রিনের উপরে আমি দিয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নেবেন। আর আশা করি আপনাদের এই নৈনিতাল ভ্রমণে দ্বিতীয় পর্ব ভালোই লেগেছে। খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আসছি, আপনারা সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।